আমরা পরিষ্কার করে বলতে চাই, এদেশের জনগণ 24 জুলাইয়ের আগের জনগণ আর 24 জুলাইয়ের পরবর্তী জনগণ এক নয়। প্রয়োজন হলে আবারও জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হবে এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রকে ভেদ করে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রবন্ধটি বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি কী হওয়া উচিত এবং কিভাবে হওয়া উচিত, খুবই পরিষ্কার করে এই প্রবন্ধে উপস্থাপন করা হয়েছে। এই প্রবন্ধে আমি মনে করি এটার জন্য করণীয় কি সেই ব্যাপারেও দুটি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। আমি সূচনায় অনুরোধ রাখতে চাই যে বর্তমান সরকার যদি তাদের ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, গবেষণা দিয়ে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি খুঁজে আপনারা না পান, তাহলে আমাদের আজকের এই পেপারটি আপনাদের জন্য যথেষ্ট। এটি আপনারা সংগ্রহ করুন, এটি নিয়ে স্টাডি সার্কেল করুন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। 2 নম্বর কথা বলতে চাই, যেহেতু এটি একটি সেমিনার, জুলাই ঘোষণাপত্র কেন অসম্পূর্ণ এই বিষয়টি এই প্রবন্ধে আসা দরকার ছিল, এটার পর্যালোচনাটা আসা প্রয়োজন ছিল। 2 হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজন ছিল, আরও গভীরভাবে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরার প্রয়োজন ছিল। 3 নম্বর হচ্ছে এখানে যে বক্তব্য দিয়ে শুরু করা হয়েছে, ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ 2টি ঘটনা এখান থেকে বাদ পড়েছে। সেটি হচ্ছে শাপলার গণহত্যা এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এই 2টি গুরুত্বপূর্ণ মৌলিক ইতিহাসের সংযোজন এখানে প্রয়োজন ছিল। কেন জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রয়োজন, সেটিকে 1, 2, 3 এভাবে তুলে ধরার প্রয়োজন ছিল। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি যদি এখনই করা না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা অনুযায়ী এটি যদি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এদেশের জনগণ দেশ এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কি কি চ্যালেঞ্জ রয়েছে, কি কি ক্ষতিকর দিক রয়েছে, সেগুলোকেও এখানে খুব যৌক্তিকভাবে তুলে ধরলে আমি মনে করি যে এই সেমিনারের প্রবন্ধটি পরিপূর্ণ হতো। আমি পরিষ্কার করে বলতে চাই, উইল পাওয়ারের মাধ্যমে আপনারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা পরম অভিব্যক্তির এই শক্তি বলে আপনারা ক্ষমতায় আছেন। সুতরাং যদি আপনাদের ক্ষমতা বৈধ হয়, তাহলে এই বৈধ ক্ষমতার ভিত্তিতে আপনারা ক্ষমতায় আসার পরে আপনাদেরকেই জুলাই ঘোষণাপত্র পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে এবং আপনাদেরকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। যদি জাতীয় নির্বাচন তার ভিত্তিতে সম্পন্ন করা না হয়, এই ধরনের কোনো চক্রান্তে দেশের জনগণ মেনে নেবে না এবং নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা চাই রেফারেন্ডামের মাধ্যমে হোক, গণভোটের মাধ্যমে হোক অথবা প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে হোক, প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে হোক, অবশ্যই এটার আইনগত ভিত্তি দিতে হবে, এটিকে বাস্তবায়ন করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে
তারা আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে এটিকে নিতে চায়, তাদের আমরা পরিষ্কার করে বলতে চাই, এদেশের জনগণ 24শে জুলাইয়ের আগের জনগণ আর 24শে জুলাইয়ের পরবর্তী জনগণ এক নয়। প্রয়োজন হলে আবারও জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হবে এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রকে ভেদ করে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সেদিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।